আইব্রো করে দিয়েছিলাম আমরা কালকে। ব্যাগ ভেঙে যাবে। बेचारा तेरा काम हो गया तू जा। One eternity later. হেলমেট পরে ঘরের নোংরা পরিষ্কার করে। দেখুন হেলমেট পরে ঘরের কাঁচরা পরিষ্কার করছে। কেন করছে আপনারা কি জানেন? কারণ আমি স্ন্যাপচ্যাটে ফিল্টারে ভিডিও করছি। মুখ তুলে চাও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে এখন 3:30 মতো বাজে, আর এখন দুপুরবেলা আমি আমার বাড়িতে আবার রওনা দিচ্ছি। কয়েকদিন বাড়িতে ছিলাম, কেন এসেছিলাম সবই যারা আমার আগের ব্লগগুলো দেখেছো জানো। তো এখন চলে যাচ্ছি, বোন আমাকে একটু দিয়ে আসবে স্টেশনে, আর আমি চলে যাবো। ওখান থেকে আমার বর আবার আমাকে নিয়ে যাবে। মানে কেমন একটা নির্ভরশীল টাইপের হয়ে যাচ্ছি, কেউ দিয়ে আসবে আবার কেউ নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে একটা দাঁড়িয়ে আছে ছুচোর মতো, ওদিকে ওকে ডাকিনি বলে তাই আসেনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ডোন্ট স্কিপ। এদিক কইছি মুনি, দেখো টাটা টাকা, এদিক এদিক এদা চিনি ছিল না ভুরু। আইব্রো করে দিয়েছিলাম আমরা কালকে। টাটা 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 বাই বাই, টাটা বাই। তো বাড়ি যাওয়ার সময় তো একটু মন খারাপ লাগেই, সব মেয়েদেরই হয়। তো আমার বেশি মন খারাপ হচ্ছিল বেড়ালটার জন্য। সবাইকে টাটা বাই বলে আদর করে চলেও এলাম, বাট বেড়ালটা না সারাদিন, যে কটা দিন আমি ছিলাম আমার কোলেই থাকতো। আমি স্নান করাতাম, ছাদে নিয়ে যেতাম, ওর সাথে খেলতাম। তো যাই হোক, চলে এসছি আমাদের বাতকুল্লা স্টেশন। তো আধা ঘন্টার মধ্যে আমি স্টেশনে পৌঁছেও গেছি, আর এখানে হাজব্যান্ড নিতে এসেছিলো আমাকে। তো এখান থেকে যেতে হয়তো আর 15 মিনিট মতো সময় লাগবে, আর বিকেল হয়েই গেছে। তো সেই কারণে আর ওয়েট করিনি, আমরা দুজন বাড়িতে ব্যাগপত্র রেখে চলে এলাম মেলাতে। এই মেলাটা প্রায় 1 সপ্তাহ ধরে হচ্ছে, আজকালের মধ্যে হয়তো মেলাটা শেষ হয়ে যাবে। তো সেই কারণেই আমার তড়িঘড়ি আরও বাড়ির থেকে এখানে চলে আসা, না হলে এটা আমি মিস করে যেতাম। তো এটা না বছরে একবারই হয়। এই মেলাটার নাম হুদোর মেলা। এর আগের বার ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নামটা একটু অকওয়ার্ড লাগে আমার শুনতে যদিও, কিন্তু এই মেলাটার বিশেষত্ব কী বলো তো, এখানে না সমস্ত রকম জিনিস পাওয়া যায়, ফার্নিচার পর্যন্ত পাওয়া যায়। তো অনেকে দেখলাম খাট, চৌকি, ঠাকুরের সিংহাসন, চেয়ার, টেবিল অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে, যাদের এখান থেকে কেনার ইচ্ছে আছে। তো অনেক মানুষ আছে যারা সারা বছর ওয়েট করে থাকে এই মেলার থেকে কেনার জন্য। কারণ এই মেলায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় না অনেক সস্তায়, মানে যারা টেম্পোরারি কোনো কাজের জন্য কিনতে চাইছে তারা এসে এরকম নিয়ে যায়। আর যারা লং লাস্টিং ইউজের জন্য কোনো ফার্নিচার বা কিছু কেনে, তারা তো দোকান থেকে অর্ডার দিয়ে কাস্টমাইজ জিনিসপত্র বানিয়ে নেয়। তবু অনেকের অনেক সময় দরকার হয় না টেম্পোরারি অনেক জিনিসের। তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাগের দোকান, আর ব্যাগ দেখলে আমার মাথা ঘুরে যায়। তো যাই হোক, বিভিন্ন রকম ক্লাচার ছিল, তো সেখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি। আর এখানে একটু এগরোল খেতে এসেছিলাম আমরা। তো এখানে খাওয়া দাওয়া, ফুচকা, ঘুগনি এর আগে হয়েছে, সবসময় ভিডিও নিতে মনেও থাকে না, তাছাড়াও আমার ভিডিও না আমি নিজেই নিই, তো সেই কারণে সব সময় হয়ে ওঠে না। আর এখানে দেখো সাংসারিক জিনিসপত্র, কাচের জিনিসপত্র থাকবে না মেলায় সেটা তো হয় না, আর এগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে। তো এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম, আর তারপরে চলে গেলাম আচারের কাছে। এখানে বিভিন্ন রকম আচার বিক্রি হচ্ছিল, যেটা আমার থেকেও আমার হাজব্যান্ডের দেখে লোভ লাগছিল বেশি। ওর মুখের দিকে আমি ক্যামেরা নিয়েছি একবার দেখবে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি জিভে জল আসছে, আমাকে বলছিল যে হ্যাঁ। দেখতে পাচ্ছ ওর মুখটা, ও কিন্তু খায় না, তবু আমার জন্য কিনবে।
তারপর মেলা ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে গেছিলো, প্রায় 2-3 ঘন্টা এক্সট্রা। তারপরে রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফেরার সময় বুঝতেই পারছো এই কনকনে ঠান্ডা, আর তার উপরে আবার বাইকে কাটা ঘায়ে নুনের ছেটার মতো ফিলিং আসে। তো দুজনেই কাঁপতে কাঁপতে, আমি তো তাও মাঝে মধ্যে ওর পেছনে আড়ালে এরকম বসে থাকি গুপচি মেরে, যাতে হাওয়া না আসে, আর ওর পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখি যাতে আমার ঠান্ডা একদমই না লাগে। তো যাই হোক, বেচারা বাইক যে চালায় শীতকালে সেই বোঝে আসল ঠেলাটা। তো এইভাবে আমার এই দিনটা কাটলো। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। টাটা।